হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে আজকে নতুন একটা রেসিপি দেবো। এর আগে আমি রান্নার রেসিপি দিইনি। চিলি চিকেন করবো। আর এই যে লঙ্কাটা দেখছো বয়েল করা করে পেস্ট করেছি, এই লঙ্কাটা আমি অতনু রান্নাঘর বলে একটা চ্যানেল আছে, ফেমাস খুবই, তোমরা সবাই জানো। ওই চ্যানেল থেকে দেখেই শিখেছি। মানে আমরা লঙ্কা প্রথমে ঠান্ডা জলে দিয়ে করতাম মিক্সড, কিন্তু অতটা হতো না। গরম জলে দিয়ে তোমরাও করে দেখবে, খুব ভালো মিক্সড হবে। আর মাংসটা দেখো আমি কী কী দিলাম সেটা কিন্তু আমি স্ক্রিনে লিখে লিখে দিয়েছি, তো তোমরা স্ক্রিন দেখে অবশ্যই বুঝতে পারছো আমি মাংসের সঙ্গে ম্যারিনেট করার জন্য কী কী দিয়েছি। তো আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই ভিজিট করো, দেখবে আমি যদি রান্নাটা তোমরা আমার ভালো করে দেখো, রান্নার ব্লগও ছাড়বো, এমনি ডেলি ব্লগও তো দিই। তো দেখো আমি কী কী দিচ্ছি, স্ক্রিনে কিন্তু সব নাম্বার দিয়ে দিচ্ছি। আর আমার ভাইপো এটা ম্যারিনেট করছে, আমি ক্যামেরা ধরে আছি আর ওকে সব বলে বলে দিচ্ছি, আরও ম্যারিনেটটা করছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর পুরো একদম রেস্টুরেন্টের স্টাইলেই আমি করেছি চিলি চিকেনটা, আমি কারোর দেখে না, আমি নিজের মতো করেই করেছি। শুধু ওই চিলি পেস্টটা আমি একদিন অতনু রান্নাঘরটা আমি একটু মানে দেখি, ভিজিট করি, তো দেখলাম এটা নতুনত্ব সত্যি। তো লঙ্কাটা একবার করেই এইভাবে দেখি, তো যেমনি দারুণ কালার এসছে। আমি কাশ্মীরি ব্যবহার করিনি, তোমরা বুঝতেই পারছো দেখে ভিডিওটা। তো দেখো রেড চিলিটা কীভাবে পেস্ট করেছি দেখালাম, এত সুন্দর কালার এসছে বলার কথা না। তোমরা করবে অবশ্যই, তোমাদেরও ভালো কালার আসবে। তো দেখো আমি আরেকবার কর্নফ্লাওয়ারটা দিলাম, একটু কম কম লাগছিলো মানে মাংস গায়ে, আর একটু দিলাম। আর এই লাস্ট একদম একটু তেল দিলাম, দিলে কি হলো পুরো মাংসটা স্মুথলি হয়ে গেল। এবারে আমি কড়াইতে রিফাইন তেল গরম করব। রিফাইন তেল গরম করার পরে মাংসগুলো একটা একটা করে ছেড়ে 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 আমি ফ্রাই করব। তো যখন ফ্রাই করছিলাম এত সুন্দর স্মেল আসছিল কি বলবো। আর আমার একটা ছোটো ভাই আছে, সে বলছে পিছিয়ে আমার দিয়ে আমার দেখো, ও আবার বলছে বলছে দারুণ, মানে দারুণটাও শিখে গেছে ভালো লাগে। তো বুঝতে পারছো মাংস ভাজা হলে বাচ্চা কাছে আনন্দ করবে। তো আমার চিলি চিকেনের রেসিপিটা তোমরা অবশ্যই অবশ্যই করে দেখো, ভালো লাগবে। বা তোমরা ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে করলাম রেস্টুরেন্টের স্টাইলে করেছি, একটুও স্বাদের কম হয়নি। কিন্তু দেখো একদম ঘরোয়াভাবে নিজেরা হাতে করে মেখেছি, নিজেরা সব কিছু করেছি, তো একটা যত্ন সহকারে করেছি। আর এইটা করার কারণ হচ্ছে আমার অনেকদিন থেকে একটু চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো ওই জন্য দাদাকে বললাম একটু জোগাড় করে দেওয়ার। পয়লা বৈশাখে তো খাওয়া হয়নি, কারণ ওই দিন নিরামিষ ছিল। আমি ভিডিওটা দিয়েছি, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তাই জন্য সব জোগাড় করে এনে দিয়েছে আর এই করলাম। তো দেখো প্রথমে একটা মানে ভেজে তুলেছি, এবার তারপরে পুরোটা ভেজে তুলেছি, কারণ পুরোটা দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাজাটা, ওই জন্য ভাজার পরে তোমাদেরকে দেখালাম। দেখো পুরো এক থালা ভর্তি করে হয়েছে। আর ক্যাপসিকাম, আমার মাংসটা যেহেতু বেশি, আমি একটু ক্যাপসিকাম পেঁয়াজ সব বেশি বেশি নিয়েছি। আর আদা রসুনটা আমি কিন্তু মিক্সারে একটু পেস্ট করেছি, কিন্তু দানা দানাই ছিল, মানে তোমরা ঝিরি ঝিরি করেও কেটে দিতে পারো বা গ্রেট করে নিতে পারো গ্রেটার দিয়ে। আমার একটু আঙুলে ব্যথা বলে আমি গ্রেট করিনি, আমি মিক্সারে একবার শুধু একটু ঘুরিয়েছি। দেখো কিরম দানা দানা, আমি খুন্তিতে দেখিয়ে দিলাম। তো আমার ওইটা একটু ভাজা ভাজা মানে আদা রসুনটা হয়েছে। এবার সেই রেড চিলি পেস্টটা আমি দিয়ে দেবো। তো রেড চিলিটা এত সুন্দর কালার এসছে আমি কী বলবো, আমার তো খুবই ভালো লাগছিলো দেখে। আর দেখবে সব মশলাপাতি ঠিকঠাক থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে রান্না করতেও খুব ভালো লাগে। আর আমি তো রান্না করতে ভালোবাসি, রান্না অন্য কারোরটা দেখতেও ভালোবাসি। আর আমি প্রচুর চ্যানেল ভিজিট করে দেখি। আর আমি সত্যি কথা বলতে কি, আমি যখন ছোটো ছিলাম, আমার বিয়ে হয়নি, আমি জি বাংলা রান্নাঘর প্রচুর দেখতাম। আর আমার 3-4টে রান্নার রেসিপির খাতাও আছে, আমি দেখতাম আর লিখতাম, দেখতাম আর লিখতাম। তো আমার পেপার দেখে মানে যেটা ভালো লাগতো রান্না কাউন্টিং করতাম। আমার ছোটোর থেকে একটু রান্নার মানে দেখার বা শেখার খুব শখ। তো ডার্ক সয়া সসটা দিলাম, দেখো একটু হালকা সল্ট দিলাম, কারণ নুনটা যদি না হালকা দিই, প্রত্যেকটা সসে কিন্তু লবণ থাকে, এরপর লবণ বেশি হয়ে গেলে আর খেতে পারবে না। তো একটু চিনিও দিয়ে দিচ্ছি, আর রেড চিলি সসটাও দিলাম। এবারে টমেটো কেচাপ, যে 15 টাকার পাতাটা আমি পুরো দিয়েছি, আমি পুরোটা আনিনি, মানে কিনে ঘরে ছিল না, প্রায় থাকে 1 কিলো করে ঘরে কেনা। এবারে বাবুর অনুষ্ঠান হয়েছে, শেষ হয়ে গেছে পুরোটা, তো আমি 15 টাকার একটা পাতা এনেছিলাম, যেটা সত্যি সেটা সত্যি, ওটা পুরোটাই দিয়েছি। এবার দেখো ভাজা ভাজা হালকা ভাজা, পুরোটা ভাজা করিনি। আর মাংসগুলো যে ফ্রাই করে রেখেছিলাম দিয়েছি,
এত সুন্দর কষছি আর সেন্টটা আসছে কি বলবো। আর গন্ধে মোমো করছে পুরো বাড়ি। আর আমার বড় ভাই বলছে পিসি একটা দেখি কষা তোল। আর এই দেখো কন্তি করে ওকে একটা তুলে দিচ্ছিলাম যে দেখ বলেছে কি, তো বলছে অসাধারণ হয়েছে। কিন্তু জল আমাকে দিতেই হলো, কারণ জলটা যদি না দিই আমরা তো দুপুরবেলা ভাত দিয়ে খাবো, তো একটুখানি ঝোল ঝোল তো গ্রেভি লাগবে। আর আমি তো একটু কর্নফ্লাওয়ার মিক্স করেছি, সেই সময় আমার আর দেখা নেই, বাবাটা একদম ছুটে গিয়েছে রেসে গোলা ছিল সাথে সাথে ঢেলে দিয়েছি, তো ভিডিওটা অন করা হয়নি, সরি তার জন্য। তো দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে তরকারিটা একটু গ্রেভিটা মোটা মোটা হয়েছে, যে পারফেক্ট যে গ্রেভিটা হওয়ার কথা সেটাই হয়ে গেছে। তো দেখো কন্টিটাই বারবার তোমার দেখানোর চেষ্টা করছি। এবার দেখো একদম গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একদম লো ফ্লেমে দেখো পুরো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এবারে তৈরি হয়ে গেছে ঝোলটা, একটুখানি তোমাদের তুলে দেখালাম। আর এই ছোটো ভাইপোর ভাত বেড়েছি, ওকে আগে ভাত দিয়েছি আর ওর থালাতে এইটা তুলে দিয়েছি। ও প্রায় অনেকগুলোই খেয়েছে, খুব ভালো করেছে। তো পরে আবার দেখাবে, টাটা বাই।